হাই, আই এম সাইফুর হিয়ার। আমি এখন আছি, জায়গাটার নাম কি? কুমিল্লা কুমিল্লা আলেখাসর। না না না, কুমিল্লা আলেখাসর। এই বড় ভাইয়ের দোকানের নাম কি? হ্যাঁ, রাজধানী টায়ার হোর্স। এখানে সোর্স, রাজধানী টায়ার সোর্স। এখানে নিত্য নতুন আইটেমের অত্যাধুনিক গাড়ির এবং রোরি কন্টেনার, বড় বড় ট্রান্সপোর্টের এবং প্রাইভেট কার, মাইক্রো, ভালো ভালো মানের টায়ার পাওয়া যায়। সেখানে আমি বসছি ওনার এক বন্ধুকে মেসেজ করার জন্য। উনি আমাকে দিয়ে মেসেজ করে পরীক্ষা নিরীক্ষা করতেছে, মেসেজে কী উপকার, কী আসে, কী বিষয়। বাংলাদেশ মানুষ এগুলি তো অনভিজ্ঞ। যাই হোক, আর আমাকে সবাই দেখতে পারবেন ইউটিউবে, একজন ইউটিউবার, ঢাকা বডি মাসাজ। আর আমার মোবাইল নাম্বার 019676144 01967616411। ওকে, 01967616411। আমার কোনো নোক নাই, বুঝতে পারছেন? নোক থাকলে আপনাদের চামড়াটা ডলা দেবো, আপনার চামড়া উঠে যাবো, গেলে নোক রাখতে পারি। যাই হোক, আমার রুগীর নামটা কি? শেখ রাসেল রুবেল ভাই। ওনার মোবাইল নাম্বার কত? এগুলো সব অনলাইনে আপনি জিজ্ঞাসাবাদ করবে 1 সপ্তাহ পরে। আপনি মেসেজ করার পরে 1 সপ্তাহ পরে কেমন লাগতেছে মাইসি জিজ্ঞেস। আপনার নাম্বার কত ভাইয়া? 018 বলেন, আবার 816718405। শেখ রাসেল ভাইয়া। যাক, ওই আমি রাজনীতি বিষয় যাবো না, সবাই একান্ত ব্যক্তিগত বিষয়, কে কোন দল করে এটা যার যার ব্যক্তিগত বিষয়। না দৌড়াইতো না, তারা ধরবো আমরা ওগুলা। যে কথা কইছেন বঙ্গবন্ধুর কথা, এটা কইেন না, থাক। আমরা কাম করে বাদ খাই, আমরা কোনো রাজনীতির দরকার নাই। একটা চা বাবাস কখনো 1 ঘন্টা আপনার এভাবে জোরে জোরে বসে দিতে পারবে না, তার হাত ব্যথা করবো কইল। আমি রক ডলি, এই যে আপনি করা দেখছেন, একদিনই সেটি বাজান। আমার পরিচয়টা নেন, ইউটিউবে ঢাকা বডি মাসাজ লেখেন, সত্যি লেখেন। বাজান পরিচয়টা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। আপনি যতই কথা বলেন, যেভাবে যুক্তি দেখান, আমার পরিচয়টা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ যে আমি ওনার কাজটা করতেছি। খারাপ পাইলে আপনি কমেন্ট বক্সে একটা খারাপ কথা লিখবেন, 10 জনে দেখবো, আমার বেটু দিব। আপনি নেন আমার ইউটিউব চ্যানেলটা, ভালো লেগে বলি। এটা কোনো তমাশা না যে আপনি দেখলে আমি টেকা পাবো। আমার ইউটিউব চ্যানেলে আমি টাকা কামাই করি না, আমার এটা প্রাইভেট চ্যানেল। এটা যদি আরাম দিয়ে মেসেজ করাই না, নেশা করে দেবো, মেসেজের নেশা কর। সেই জন্য একটু ব্যথা লাগে। আমার কোনো জিনিসের নেশা না, মেসেজের নেশা বানায় না মানুষের। যাই হোক, এখন কত হইল গিয়া, আমার এটা ব্যথা করার কারণটা কি? মুখেটাও নিয়ে নেন, মুখে তো ময়লা পড়বে। এই ব্যথা হওয়ার কারণ কি? মানুষের শরীরে রক্ত চলাচল করে রগের মাধ্যমে। যখন রগের ভিতরে একটু বরফ থাকে, ঘষা দিলে ব্যথা লাগবে। ঘষা দিলে কী লাগবো? ব্যথা লাগবে। এটা স্বাভাবিক বিষয়, একদম স্বাভাবিক। আর পৃথিবীতে কোনো ব্যথা ছাড়া ভালো হয় না। ওনার কোনো ব্যথা নাই, কিন্তু ওনার কি আছে? ব্লক আছে, সেজন্য ব্যথা লাগে। এটা কিন্তু টিপি করতেছি না, এই যে বস্তু টিপতেছি, এটি না, টলতাছি রগে দেখেন। একটা সেকেন্ড, 1 সেকেন্ড। এই যে দেখেন, আমি একটু রক্তাছি, রক দিই। আমি কিন্তু আপনার বস্তু টিপতেছি না, সবার একটু খাওয়াই দিই, সবাই মনে খুব যাবো না, দেন আচ্ছা দেন। আরে দিলে কি হবো? আমরা চাপে খেয়ে নিয়েছি, আমি কবিরাজ মন্ত্র করছি, সবাই পাইছি মন্ত্র পড়া, মুখ দিয়ে বক করতেছি। দেন এটা করতেছি। বড় ভাই দেন, আপনাদের দেন, সবাই রয়েছে, আপনি একটু তোর মনে করবেন আমি কি করে একটু অভিজ্ঞতা থাকবো। না, কেউ ঘুমাইতো না, আমার টলায় কেউ ঘুমায় না। মরা রাস কয় আমি আসি, এত কয় আমি আসি। যাতে 11 বছর ধরে আগ যে বিস্তার হইয়া এটা আমি 1 সপ্তাহে উঠাইছি। বাংলাদেশের স্বাস্থ্য সচিব কাজী ফারুক চৌধুরী, এই যে ভিডিও চলতেছে বলতেছি। গুলশান 101 36 নম্বর বাড়ি, সাবেক স্বাস্থ্য সচিব। 11 বছর বিছে আগজা মুছছে, যার একটা সাইনে হাসপাতাল হয়, MBBS একটা ডাক্তারি করে, তারা উঠে চললো না 11 বছরে। হ্যাঁ,
আর যোগ্যতার কথা বলার দরকার নাই, আল্লাহ উড়াইছে মালয়েশিয়া। ভাই আমি যে ডলি না, উনি কিন্তু ব্যথা হয়, ওনার কিন্তু চতুর্দিকে নিতে হবে ভাই। ভাই 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 না বলা আমার খারাপ নজরে দেখেন না, আমি এমন ছুটি ধরা বই নাই, কোনো মা বোনের নজরে উত্তর নজরে গেছি, মাইসের অসৎ কাজে দেখছে, এই জন্য না। কথাটা বলার কারণ ওনাকে বসি ব্যথা পাইতেছে। ইয়েস, আমি আও বলি, আপনি অনলাইনে যান, আমার মুখে চাপাটা বাদ দেন আব্বা, ওনার কথার সাথে আমি তার মিলে কথাটা বলি। পায়ের রক থেকে পুরো শরীরের রক, এই পায়ের তলার ভিতরে সব কিছু আছে, বিজ্ঞান বলতেছে, ডাক্তার বলতেছে, চিকিৎসা বিজ্ঞানী বলতেছে, আমারটা ভাব দেন না, একদিনে ভালো হইতো না, এই গল্প করি না। আমি তো কবিরাজি কোনো গ্যারান্টি নিয়ে আসি না, সুমান্তা সু কালী গুতা দু কালকে আপনি ভালা, আমি এটাই ব্যবসা করি না। হ্যাঁ, আমি আশা করি পরিবর্তন হবে ইনশাল্লাহ, একটু পরিবর্তন হবে, জিরো হবে না, রেজাল্ট একটু আছে, গ্যারান্টি দিলাম। এর মাধ্যমে ভবিষ্যতে আপনি আমার ডাকবেন, আমি যোগ্যতা প্রমাণ থুইয়া যাবো, হয়তো ব্যথা বাড়বো। আমার একটু পানি খাওয়াইবে আব্বা? না না, আমার আব্বারে বেশি, আপনি কেমনি করে, আপনি আমার বড় ভাই না, সবাই কি সব কথা কম যায়, কথা কমাই দিয়েছে, এরা পছন্দ করে না, রাগ করে রাখছে, কালা হয়ে গেছে। কথা না বলে আমিও কাম চলতো না আমার সুন্দর, কারণ এটা আমার জগৎটাই কথা কনের জগৎ, এই জগতে কামটাই কথার জগৎ। আপনার লগে কথা কয়ে কয়ে আমি একটা কিন্তু জোরে জোরে মারতাছি, বুঝেন নাই? ওই যে ঘন কথা আর ঘন ফিডা, কথা কম ফিডা কম, কাম সুন্দর নাই। কইবেন আমার বহুত কথা, আমি তো আপনার মতো একটা লোকের কাজ করি না, 10টা 15টা লোকের একদিনে কাম না করলে আমার হাতও ভালো হয় না, পকেটও ভালো হয় না, পেটের ভাতও হজম হয় না। 10-15টা ব্যাপারকে ফিরেই দিতে হয় প্রতিদিন। আমার কন যত খারাপ কথা আছে, যত মন্তব্য আছে, যত কিছু আছে করে, এটা আমার পেশা। ছোটো বাচ্চাকে সোনা কাটে কেন হুজুল্লাহ? ওই দেখো ওই দেখো ওই তোকে চাক করে কেটে আমার কামটা গিটা কি ডলতাছি আমি, কি ডলতাছি, সেকেন্ডে সেকেন্ডে কইতে ফাটাই রেখেছি। জানি ইউটিউবে দেখেন ঢাকা বডি মাসাজ, নকলতে দেখেন ঢাকা মেডিকেল কলেজের আমি একজন ট্রেনার। আপনার আমার যোগ্যতা নিয়ে কী মনোভাব নেবেন সেটা আমি জানি না, আমি একজন ট্রেনার ঢাকা মেডিকেল কলেজে। তো আমি এনে কি, আমি যারা প্রশাসকের কাছে এসেছি সবার কাম করেছি, এনে কী করতেছি, মার্কেটিং করতেছি। আমার একটা অবসর সময় আছে, আমার কাজের মার্কেটিং আমি কাজ করে করি, মানুষ দিয়ে করি না, ও পোস্ট করে করি না, আপ দিয়ে করি মার্কেটিং, বুঝতে পারছেন? জায়গায় জায়গায় চিহ্ন তুইয়া যায়। ওই যে বোট মার্কেটের যে 12 বছর সভাপতি আসছিল জহির, মার্ডার জহির, সিজন নেই বোট মার্কেট ক্যান্টনমেন্ট, ওই যে বোট মার্কেট যেটা, এটা সভাপতি আসছিল 12 বছর জহির নামে এক বেটায়, এবং মার্ডারও করছে, নাম করছে মার্ডার জহির। হ্যারও মেসেজ করি, জিউসি সাগরে মেসেজ করি। তুমি যার মেসেজ করতে আসো জান্নাত তুমি মহাদা ওই যে তাই নাকি ছিল ওই যে তাই যে ভিড় ছিল ধানমন্ডিতে মহিলাতে গেছিল, ও হ্যাঁ, ওই যে 32 নম্বর বাড়িতে গেছিল আর সবাই মিলে ফিরে এলো। আর 52 পৃষ্ঠা আছে, 52। আচ্ছা, আমি নির্বাচন কালকে নির্বাচন তারিখ আমার করাইব, আর নির্বাচন করা ছাড়া বাংলা দেখা, কিন্তু 52 নর্মালি 30 তারিখ এই কাহিনীগুলো আরে নারায়ণগঞ্জের দানের সাক্ষী প্রার্থী না 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 দানের সাক্ষী প্রার্থীর নির্বাচন প্রক্রিয়া করছে, প্রত্যাহার করছে, ও প্রত্যাহার করছে, করবে না ঝুঁকি, জীবনের ঝুঁকি। জীবনের ঝুঁকিতে যদি মরে যায় আজকে, তাহলে তো আমি দেখতেছি না আপনি জানলা আছে। আমরা যেরকমটা দেখতে সামনে আরো অনেক ঘটনা আছে। অনেক অনেক কুমিল্লা আছে না, কুমিল্লা আমরা কি কয় মায়ের গুলি আছে, সেটা একটা ঢাকা অবস্থা ভালো না, না এটা শেষ ঘুরে তোমার সিঙ্গাপুর 18 থেকে বাড়ি
বাইরে তো মানে কি না এখন লন্ডন যেতে বলে মানে এটা দেখি হিসেবের মতো আদলি হিসেব কিরকম প্রশিক্ষিত শুটার একটা গুলি করছে একটা মিনিট একটা গুলি করছে পুরা কমন কিরকম রেস্টে তাও তো মিস করতে গেল রিক্সা রিক্সা না এটা না দেখে পিছন দিয়ে করছে না পিছন দিয়ে। রিক্সা এই ডিক্টেলে পিছন দিয়া এটা করছে কই গিয়া সবাই আপনি পাশাপাশি পাশাপাশি যাইতে আছে বাইক দিয়েও যাইতে আছে রানিং এটা না এই ডিক্টেলে পিছন দিয়ে রানিং এমনি পিছন দিয়ে করলে তার এই জায়গাতে ঢুকে গেল এদিক দিয়ে করবে হ্যাঁ এই তার এটা পুরা মাপা গুলিটাতে কত পুরা মাপা বেসিক্যালি তো আপনি আপনি কি মনে করেন একজনের শুটার বানাইছে দেখেন গা কত বলতেছে কত হাজার লোক শুটার হয়েছে আপনার প্রশিক্ষিত ক্যাডার আছে মনে হয় প্রায় লাখের উপরে প্রশিক্ষিত এতারা কয় আপনার রাজশাহী প্রশাসনের লগে যুদ্ধ করবো 2 দিন আপনি কয়েক মাস আগে বলছেন হ্যাঁ যুদ্ধ করবো এলা সেনাবাহিনী হোক আর পুলিশ হোক 2 দিন না প্রশাসন টিকা রাখতে হ্যাঁ, টিকে পারবে রাখতে পারবে। রাতে তো ইন্ডিয়ান এম্বাসি আক্রমণ করছে তো রাত্রে আজকে রাত্রে ইন্ডিয়াতে আপনি হুমকি টুমকি দেওয়া ঢাকা ইন্ডিয়া এম্বাসিতে হামলা করছে এখন direct Direct মারা লাগবে। direct মারা লাগবে। মাহফুজ ইয়ে করছে কে রে বহুত করছে মাহফুজ দৌড়ি না সচিবালয় হামলা করে লেগে গিয়া তাড়াতাড়ি ইয়ে করছে বড়দের করে দিচ্ছে আস্তে আস্তে না সব বাড়িতে আছে আচ্ছা ইন্ডিয়াতে হামলা হয়েছে না বাংলাদেশে হামলা হয়েছে এটা বাংলাদেশে ঢাকা ইন্ডিয়া এম্বাসিতে এটা নিশ্চয়ই পানিরে ঘোলা করার বুদ্ধি এটি সব আলাদা যেটা মরে আছে এটা তো ডাকে আছে কিন্তু আসলে মারা গেছে হয়তো 10 দিন হয়েছে ওটা তো আলাদা পাইতেছে ওরা আসলে বলতেছে নাটক হ্যাঁ তার একটা মানা গিয়ে ঘোষণা করবো মানুষের থেকে গেলে তো আবেগ সব জায়গা শুধু রাজনীতি হয় আর জায়গা শুধু রাজনীতি হয় চিন্তা করছে আমার কি দেখা যাচ্ছে এটা যে হাসনাদুল্লাহ যে বক্তব্য দিচ্ছে এটা প্রত্যেকটা তুমি স্ক্রিনে কল ছিল এটা সাধারণত আবার ডিলেট করে গেছে 10 মিনিটের মধ্যে লাভবান কি তারা এখন বাইরে গেছে সাথে সাথে ঢাকাইছে আপনি ইন্ডিয়াতে আপনি ঢাকাস তো মানে ইন্ডিয়াস তো ঢাকা যে এম্বাসি অ্যাম্বাসাডার সাথে সাথে ঢাকায় প্রতিবাদ করছে ইন্ডিয়া দিল্লিতে না এটা কাহিনীটা কেন করাইছে বাংলাদেশে কলকাতা এম্বাসিতে হামলা হয়েছিল এটা শ্রুতিটা দিয়ে শেষ করে দিল মানে এটি আল্লাহ জানে আপনি কি হয় না হবে আসলে খারাপ কিছু হয়ে যেতে পারে গেল করছো নাকি বন্ধ করে দেবে তাহলে 21 তারিখ রাত না কেমন ভাইয়া 22 তারিখ 23 তারিখ রাত নাই কই দেবেন আপনারা 23 তারিখ বান্দরবন গেলে একটু কষ্ট করতে হবে সমুদ্র দেখতে গেলে একটু কষ্ট করা হবে মাধ্যমর এখন রিক্স তোমার তারা তো আর বান্দরবন দেখছেন এমন সুন্দর কেমনে নেবে তুমি ভাবে চলে যাবা আমি একটা দিয়ে গেলাম সাতশো জায়গায় এটা ভিতরে মনে করো তোমার 2-3 জন আই বলবো এটা কি আরেকটা আমরা বান্দরবন দেখি মনে করো আনালে এক গেলে গেলেই একে রেখে দেবো আমার হলো 6 জন আর হলো আমরা হলো 4 জন 10 জন ওদের তো এই বড় না হাইটস লাগবে হাইক্সটা ভাই হাইক্স হলো বডি ভাড়া হাইক্স আছে সব করে আমরা বডি ভাড়া দেবো সুন্দর সাইজ এবার একটু উঠতে আড়েন আমরা 5 জন একটু উঠেন 5 জন আপনি একটু উঠেন না এটা একটু পরে করতেছি এটা কোন আপনি একটু উঠতেইব কথা একটু জুতাটা পরেন পরে একটু আটা দেন 2 মিনিট আমি কেন আটা দিতে বলতেছি আপনি পাটা একটু নড়াচড়া করে দেখেন কোনো কিছু আটকে রয়েছে কিনা এর হিসাব আছে আটকে রাখবো কিন্তু আরে না আপনি বুঝবেন না আমি তো কাজ করছি এটা কিক দিলে বানাবো ফুটবল একটু আটা দিয়ে আবার আইয়েন এটা আমি কেন কইছি এটা আমার জগৎ আমি কইছি আপনি বুঝতে গেলে আপনি মাইন্ড করে বইবেন এবার আইয়েন কোনো বাধা পাইছে না ওকে ধন্যবাদ বসেন
এটা রগের গসা মাজা করছি মা আমাদের তো রগে আটকাই জায়গায় এই জায়গাটা একটু হ্যাঁ এই তো লাইনে এসেছে ছেড়ে আপনার কইলাম কথাটি এই জন্য কইলাম আমি তো মস্কারি করে হ্যাঁ হ্যাঁ এটা এটা ফিনিশিংয়ে আমার কইবেন কোন কোন জায়গা ধরা আছে তখন আমি ওই জায়গাটি বেশি করে মারবো দেন ওইটা বন্ধ করেন ওইটা বন্ধ করেন এটা দেন ওই জায়গাটির ভিতরে আমি বেশি করে মারবো বুঝাইতে পারছি এবার আপনারা কথা কম যান আপনার কথা জগতে চাই না আপনি আমার জগতে আইবেন না তো আমার মুখ বন্ধ হইব একটু এদিকে একটু এদিকে আপনারা কথা কর এদিকে আইবেন না এইটার লেগে আমার কথা কর কারণ আপনি কথা করে বাবা বান্দরবান আমরা দেখে বললো নতুন একটা জায়গা বুঝলি রোমা দেবকারণ বগালে বুঝলি আমরা 18 দেয় 10টা আচ্ছা দাঁড়াও আমি যদি মনে তোমার ভাইকে চালাইতে কষ্ট হয় তাহলে আমরা একবার গাড়ি চালাই গেলে তার মনে হয় না এই তো মনে হয় পরে গিয়ে আসেনি হাই পরিচিত আসেনি আরেকটা আছে ইয়ার দিকে আছে দেয় না মবিনে নতুন নতুন গাড়ি বানানো ওই যাওয়ার ভালো হবে নতুন গাড়ি যাওয়ার জায়গায় নতুন লাগবো আমারও লই দেন না আশির কিছু না আমি একটা কাজ করতে আইবো মেসেজ হ্যাঁ দিবা আমি আমরা কল দিন না ডলার আমি কিলে কল দেন আসসালামু আলাইকুম ভালো আছেন দিনের মধ্যে শুধু কি আছে আছে আবার আছে আবার আর কই না দামি কাছে ছিল আরে এই স্ট্রোকটা মনে হয় কোনো টেনশনের বিষয় না। এটা মূলত কি জানেন অভ্যাসের বিষয় দেরিতে ঘুমাইতে ঘুমাইতে ব্রেনের সেল ফুটফুট শুকিয়ে যায় ঘুমের অভাব ঘুমের অভাব। হ্যাঁ ঘুমটা হয় না কেন মানসিক প্রেশারের কারণে ঘুমটা হয় না কেন যন্ত্রণার কারণে মনে সুখ নাই রাইতে 10টার ভিতরে ঘুমান যায় না রাইতে 10টার ভিতরে কারা ঘুমায় যার মনে সুখ আছে বাইরে কয়জনের মনে সুখ আছে এটা বাইকটা দেখেন আমার মনে সুখ আছে আমি এখন 2টা বাজার আগে ঘুমাতে হবে। না আমি ভাত খাইলেও রাইতে 10টার আগে ঘুমাবো না খাইলেও আমি রাইতে 10টার ভিতরে ঘুমাবো আমার দুনিয়ার দরকার নাই আমি রাইতে 10টার ভিতরে ঘুমাবো সকাল 4টার সময় উঠবো এটা মালয়েশিয়ার ট্রেনিং প্রাপ্ত শরীর বুঝেন নাই সকাল 4টার সময় উঠতে কী করতে হইব রান্না বান্না করতে হইব টিফিন ক্যারি করে খানা নিতে হইব মেসেজ সেন্টার চাকরি করতে যাবো বুঝেন নাই রোডে ঘাটে কিনা খাওয়ানোর টাকা আছে আমার হাতে তো শক্ত তুমি মেসেজ করে এই মনে করো আমার ভালো দেখে আমি ঠিক করেছি না শিশু বাচ্চার মেসেজও করি আপা হাত পা ব্যাক হয়ে জন্ম না এটারও মেসেজ করি আপনি পাওয়াটা শক্ত থেকে জোরে মারতে হইতেছে আমার- শিশু বাচ্চাটা কোনো আসতে নরম ভাবে আমি কইছি দেখে তুমি আসতে পারো না জোরে মারো কিন্তু ঘটনা হচ্ছে আমি যে সহ্য করেছি খিচে রয়েছি না আমি আরও আস্তে করতে পারি একদম সফট হ্যান্ডে আপনি ঠাস করে ঘুমাই যাবেন এটা দরকার শিশু বাচ্চার জন্য আপনার তো শিশু বাচ্চার মেসেজ নিলে হবে না আবার আপনি মহিলার মেসেজ নিলে হবে না আপনার শরীর যেটা চাইবো ওইটা দিতে হইব তো আপনার শরীর নষ্ট হইতো না মেসেজের প্রতি লালসা বা ওই নেশো হইতো না এটা উপকারী মেসেজ যেটা দিতেছি ব্যথা বাড়বো নেশা হইতো না লাগতো না মেসেজ এইরকম ভাব থাকবে মেসেজ ছাড়া ঘুমাইতে পারি না এটা প্রতিদিন খারাপ করে দিয়ে গেলাম আর ওই 15 তারিখ হালখাতা কইছি মিলন গেট কইছি আমি কইছি মিলন ভাই সহকারী সব পাবি হালখাতার মধ্যে তুমি করবে হালখাতা গেঞ্জি ক্যালেন্ডার গিফট সব পাবি আর ক্যালেন্ডার আমাকে দিয়ে দিত আমি তো একবার দিতাম স্যার মাইমিয়া কালকে ধর না গেল এদিকে গেছে আমাকে তুই নিবি গিয়া আচ্ছা না এটা তো হালখাতার মধ্যে সবারই যেমন ড্রাইভার সব দিকে থাকবে না তোর গাড়ি যতজন আছে সব গাড়ির ড্রাইভার আর নিবি নগদে দিয়ে দেন বেটা খুশি হইব নগদে দিয়ে এলাম পরও দিবেন অনও দিবেন যে দিয়ে এলাম হ্যাঁ খুশি হয়ে দেখবেন না লেদিকে আগে নিতে পারবি আচ্ছা তাহলে দহনে যাবি তোর হইলে আছে হ্যাঁ বছরে একটা ক্যালেন্ডারই তো নিব নাকি সারা বছর তো বেটা রাইয়ে গেছিলাম কুমিরা রেস্ট হাউসে গেছ ওইখানে সারারে সকালবেলা একটু দৌড়াদৌড়ি করছে আইসে সারের সাবে সারের কত ডরলাম তো আজকে যাই গিয়া বড় প্রোগ্রাম আছে বড় বড় প্রোগ্রাম আছে তুই এসে যাই গিয়া
আমি তো ঠিক আছে স্যার বিকাশে কটার টিয়া পাঠাই দেন আমি যাই গিয়া নিচে পাঠাইয়া মনিরুজ্জামান আমারে 2 দিন পর বাগায় দেয় আবার ডাকে জেলা প্রশাসক আমার খালি বাগায় দেয় আবার ডাকে আমার তো বাইট করে দিয়েছে আবার ডাকলো কা তুই পাগলা কত চাই স্যার আমি জানি না সবই পাগল এই দেশে এই ইউনুসও পাগল আমরা সব পাগল আমরা বাগায় দেয় আবার ডাকে একা আমি গল্প করি না আমার দেশটা অসল হয়ে যাবো কদিন পরে দেখবেন নির্বাচনটা গণায় এলে দেখবেন দেশে কী হয় আল্লাহ মাফ করুন আমি তারা 45% ভোট বাদ দিয়া নির্বাচন করে কি রেজাল্ট হয় রেজাল্ট তো আরে দেশে এনসিপি ভাবে 260টা আসন এনসিপির কাহিয়ারি তো মুখ কিন্তু দেই না আমি। এই আমরা কুমিল্লা সাথে দাঁড়াইব আপনার 500 ভোট পাইব মানে দেশ হাইরা গেল আর কি জিতে গেল আমাদের মানে ক্ষমতালোভী যারা হ্যাঁ লাইন আইসেন হাইরা গেল দেশ দেশ ধ্বংস হয়ে যাবে 100 ধ্বংস হয়ে গেছে এই কয় মাসে তো ধ্বংস ওই এবার ঢাকা মেডিকেল থেকে বাইরে ইয়া কুমিল্লা ভাবা ভাড়ানো লাগে না 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 আমার সারা বাংলাদেশে যাইতে হয় রিক্সাওয়ালা খাইতে দিছে গরুর মাংস খাইতে না আর শেখ হাসিনা যাওয়ার পর থেকে গরুর মাংস খাইতে আমি কই আপনার আপাদান আমার কিন্তু সারা বাংলাদেশ যাইতে হয় রিক্সাওয়ালারা কামাই আসলো 13,000 টাকা আর এখনকার রিক্সাওয়ালারা জিজ্ঞেস করে কামাই না আপনি 2 কোটি লোক নতুন করে দারিদ্র্য সীমার নিচে চলে গেছে আমার কিন্তু সারা বাংলাদেশ যাইতে হয় ইউটিউব চ্যানেলটা শুধু ঢাকার জন্য না বুঝছো যদি আমার যদি কেউ যেন চুয়াডাঙ্গা যারা প্রশাসক ফোন করে আমি যাবো না কি আমি যাবো না হ্যাঁ। ঢাকা শহরে কি সবাই জেলা প্রশাসক বুঝছো সরকার ফটো খেলা করতে তো কথা বলছিল হ্যাঁ তাই ওই লিভিং ক্লাসটা আগে আছে নেবেনি আর আমি কুমিল্লা পোলা কুমিল্লা স্কুলে আবার করছি এটা আগামী সপ্তাহে 2001 পরীক্ষা পাস করছি ম্যাচ বাতারাও লাগে এই যে বাগিচাও ম্যাচ বাতারা আমার মেয়ে সেলারি 2003 পাস করছি কুমিল্লা ভিক্টোরিয়া থেকে আরে আর নাইলে হ্যাঁ রাজনীতি শিখছি অরুণ ভাই কাছে গোবিন্দপুরে রাজনীতির কথা কইলে কালু ভালো লাগে দেন এখনকার যুগের যারা নেতা না তারা অঙ্গ শিশু বাচ্চা দুধ খাইতো অরুণ ভাই কাছে দুধ খাইতো লিভিং ক্লাসে এটু কোন ভালো না আমি আমার এটা ক্লেম তো পাইতে আছেন ক্লেম পাইতেছেন না আমার লগে সার্টিফিকেট আছে লাভ না লাভ লস কিটা আমরা 8 নম্বর আর টাকার পিছন আমি কুমিল্লা দিব সবসময় কুমিল্লা টাকা পান আমরা টাকা না আমরা কে না আর ইউটিউব চ্যানেল তো শুধু আইও টাকা না, টাকা হইবে সারা বাংলাদেশে তো বলাই তাই না আমার দায়িত্ব না সিএসটি জ্যাংশন লাগলে তো আর হাওয়া তো ঢাকা শহরে থাকি না। কোনো এক্সকিউজ নাই খাওয়া পানি ভালো না পরিবেশ ভালো আপনি না এই ইউটিউবের থেকে জীবাণু বেশি সীসা বেশি এই কার্যকর মৃত্যু আমরা এই কার্যকর লাগে ঘনীভূত হয় বাতাস ভালো না ঢাকা শহরে তো লাগান না আমি থাকি কক্সবাজার আমি থাকি কুয়াকাটা শিবভূতিরা বলবে বাতাস খায় আমি ফার্ম মেসেজ করি টাকা দিয়া দাও। প্লাস ওই টাইগার আছে ইমপ্লাস আছে না এটা কিন্তু টিমাটি আচ্ছা আপনি যেটা কই এটা বলেন আপনার এই হ্যাঁ, তো বুঝলে। ঢোকাইছি মনে হয় না আমরা কত উঠে ঢোকছেন না কত যদি 6 মাস বা 7 মাস 8 মাস চললেও কিন্তু আপনি প্রতি জায়গায় 15,000 16,000 টাকা পাইছেন দেখছেন তাহলে ঠিক আছে কমিয়ে দেখুন মুখে সাফা দিয়ে করা সম্ভব কোন রঙের রক্ত কই নিয়ে ফালাইবে মুখে সাফাই দিয়ে কর হ্যাঁ এর 9 মাস বা 8 মাস 9 মাস এর উপরে না প্রশ্নই আসে না তাহলে আমরা আমার গাড়ি চলছে না গাড়ি চলছে না আমরা ভিড় ধরেছে না তো গাড়ি চলছে না আর এরকম ভিড় হইলে আমরা রেডি ফাইনালি কত জানেননি মোটামুটি মিনিমাম 25,000 টাকা ফাইনাল ক্লেম আন্তাজি কথা না সিরিজটি আয় প্রতিটা জায়গা টাচ খায়নি আমার কাছে। মৃত্যুর পর্যন্ত টাচ খায়নি কার্ডটি মৃত্যুর পর্যন্ত লাগে তো ধরা খাই আমাকে আটকালে হয়ে যায়। এত 7 মাস 6 মাস চলে আর আমরা কার্ড ভাব 13 মাস এত মৃত্যুর পর্যন্ত কোনো ব্যাপার সদর নিতে পারতো করে দিলাম ওদেরকে এত ভিতরে নিতে পারতো না 13 মাস চলে 13 মাস প্রমাণ করে দিছি প্রশিক্ষণ লাগে কথা কইছিলাম
মারাত্মক প্রশিক্ষণ লাগে। রক্সিটা দিতে পারে, রগের রক্ত আপনি দিতে এত কথা পারে, না কইয়া মানুষ মারাও যেতে পারে প্রশিক্ষণ ছাড়া। এটি প্রশিক্ষণ প্রাপ্তর হাতের কাজ। হ্যাঁ, রোজতা করেন, হাঁটেন 3-4 সেকেন্ড হাঁটবেন, বেশি না। না কাম দেখলে আবার একটু পানি ডালেন। আমার হাতে ময়লা আটটা ওইখানে লাগাই সবাই খাইবো। ওই আমার বড় ভাই আমার প্রতি রাগা নিত, চেহারা দেখো রাগ করছে। ভাই আমার মাপটা করে দিয়ে ভাই, রাগ করেন না, রাগ করেন না ভাই। আমি কর্ম করে ভাত খাই, বুঝলেন নাই? পা ডইলে ভাত খাই, আমি একটা পাগল। আমি বেশি কথা কই, আমার পছন্দ না হইলে মাফ করে দিন। এবার হাতটা করে দিই। আবার হাতের এই জায়গাটা দাও। আপনি কিছু করেন না, আমি কইরা দিই, আপনি এটার ভিতরে পাইয়া নেবেন। এবার একটা চেয়ার আমার দিতে দিব। নিচে থেকে প্রমোশন পাইছি, উপরে উঠছি আব্বা। একবার আপনারা দেখে এলে বাবা দেখতাম আসলে ওইব নি ভিডিওটা। যাক আপনারা দেখুন কি তৈরি এটা এইটা লেগে। ওকে, ঢাকা বডি মাসাজ। সবাই পাইবো, পাইতো না গেলে গিয়া। আপনি এখন সাজ দেন, আমি দেখাই দিই। একটা গোল চিহ্ন দেখবেন, হাত দিয়ে রাখছে সিংহ ভিতরে। ওর টিপ মারবেন, পুরো ডায়মন্ড সেন্টার। শত ভিডিও আছে, বলেন আমি দেখাই দিই। আপনি মোবাইলটা দেন না, একটু ইউটিউব চ্যানেলটা দেখাই দিই না। এটা আপনি দেখো যা না দেখো তা। কেন আমি এখানে বিস্কুট কোম্পানি কোনো অ্যাড দিই নেই, কোনো ভিডিও করতে যে আমার টেয়া দিই। এটা আমার প্রাইভেট চ্যানেল। আমার দরকার কাজ মানুষকে দেখানো। চ্যানেলটা রাখা হয়েছে সেজন্য যে আমি এই কাজটা করি। বিগত 5 বছর আগেও ভিডিও আছে আমার চ্যানেলে। এটা ওইটা প্রমাণ যে 5 বছর আগেও সে ভিডিও দিছে, 10 বছর আগেও সে ভিডিও দিয়েছে। ওই কাজের সাথে সে জড়িত 10 বছর। ভিডিও টাইম নাম্বার দিন ভাই, রেস্কুল যাইয়া ফোন দিবা, অসুবিধা নেই, আমি সম্মান করবো। আপনি আমার নাম্বার দেবেন, এটা আমার রিজি, অসুবিধা নেই। তো বিষয়টা হলো আমার সময় সাপেক্ষ। এখন একটা আজারে আছি, এখন 4টার সময় আমি ঢুকবো ক্যান্টনমেন্ট, সন্ধ্যা 6টার সময় আমি ঢুকবো জিএস হিসাবে বাংলাতে। আমার এই মোবাইলের ভিতরে আল্লাহর রহমতে আপনাদের না মালপুরের কাছে দিয়ে না, মালপুরের কাছে দিয়ে না, সমস্যা নেই। হ্যাঁ তোরে ঠিক আছে, মালপুরের কাছে দিবেন না। কেন? মালপুর কখনো মেসেজে ভালো হয় না। মা সাতটার তোলা দেখে মালপুর এলাকার তারাই মেসেজের নাম হয় বাবা। এই যে এখন টলতাছি না, প্রতিটা প্রেশার 20 থেকে 30 কেজি। আর পায়ে যে টলছি না, 80 থেকে 210 কেজি প্রেশার, প্রতি সেকেন্ডের প্রেশার কেজি ওজনে। আমার শরীরে নেই 40 কেজি। যা আছে যথেষ্ট আছে, যেদূর আছে দুটো সিমেন্ট। এই যে সাবানা তো হাতের করাটি বুঝেন না, শরীরটা এমন। প্রতিদিন যদি 10টা লোকের এমনি মেসেজ করি, কি পরিমাণ শরীরে শক্তি যায়। আরে আমার নানার পড়ে রেখে দেয় 300 কেজি 400 কেজি ওজনে ব্যাটার আর কি দিয়ে মেসেজ করতে, আর কি দিয়া পারবেন আপনি? সাবাগন মেসেজ, ওয়াটার মেসেজ চিনেন? ওয়াটার মেসেজ ও সুইমিং পুলে এক হাতে আর কি দিয়ে রাখি, আরেক হাতে ভাত ফিরেই। তো বুঝেন কি করে। আমি মেসেজ দিয়েছি, এই যে তোমার মনে পানি করে বাসায় রাখে? না না না, পানি করে বাসায় না, আমরা বাসায় করি। এটার একটা কমপ্লেকশন করে পানি মানে সুইমিং পুল আমরা বলছি তো, এদিক দিয়ে মনে করো যে ইয়াটা বাড়িতে আছে, আড়া বাড়িতে আছে, মানে পুকুরে প্রচুর প্রেশার। তো এই পিঠের যে মাঝখানটা আছে না, এই যে পুরো বডি লাগাই দেয়। 3 ঘন্টা বই আসছিলাম আমি 200 টাকা দিয়া মাছের গেলেছিলাম মেসেজ, ওই যে ওয়াটার কল দিয়ে
এখন যে প্রেশারটা এটা 200 থেকে 300 কেজির ভিতরে ভাঙিয়ে দিল না, একদম প্রশ্ন প্রাপ্ত, আপনি টেনশন করেন না। আপনি আপনার চা খাওয়া কত মনে করেন ভাত তো হয়েছে না ভাতাই তো মনে করেন প্রথম ঢুকছি মেসেজ সেন্টারে গুমু পুষা করার লাগে না, দালারে কইছে তুমি অফিসে যাইবা, সিঁড়িটা মুখ দিবা, আনাটি পুষবা, টেবিলে পুষবা, ক্লিনার বয়, ও খুব সুন্দর চাকরি। এবং করে তারপর লেফটেন্টে বসে করতে এটা তা হয়েছে না, অফিস পয়সা করবা, টুকরে বয়ে থাকবা, ওয়াইফাই টিপবা, ও মজা চাকরি, জায়গা ভালো লাগে না, জায়গায় দিয়ে গুরু বসে মানুষের প্রিয়া তো তাই বলে রানিং 47 সালে বয়স। আমি মাসে শরীর ভালো করে আমার কি করবে, আমি তো আদা বয়ের তরকারি খাই, আমি যেটি খাইছি তোমরা উইন্ডো দেখতা না, যা খাইয়ে এসেছি চিনা করলে কিন্তু চোখও দেখতা না, বড় কথা কই না, যা খাইছি সোহে এটা চোখও দেখতা না, স্যানিসে যা খাওয়াইছে আমার, শুধু আমার কাম শিখাইছে না, ঘরে নিয়ে রাখছে ডাইরেক্ট। আমি ইজ্জতে সইতাছিলাম দেখে কর্ম শিখতে পারছি, মা বাপরে মোটামুটি লালন পালন করতে পারছি, বাপরা সুস্থ অবস্থায় তাই অসুস্থ থেকে সুস্থ রাখতে পারছি, 5টা বোনের ভিতরে 3টা বোনের বিয়ে দিতে পারছি, 2টা বিসিএস ক্যাডার। 2 বছর বিয়া হ্যাঁ মালয়েশিয়া, মানুষের ও বাংলাদেশে। সিন্থিয়া সিন্থিয়া সিনথিয়া মানে কি? চিন্তা, চিন্তা চিন্তা হলো প্রেম। সিনথিয়া মানে কি? সিন্থিয়া নাম কে সিনথিয়া মানুষের নাম হইতে পারে, ভাষা না এটা। আমি তো মালা ভাষা লিখতে পারি, পড়তে জানি, ওই টোটালি আবারও বলছি এ মালয়েশিয়া। জালাল আসসালামু আলাইকুম ওয়া আপনি কোন কোন জায়গা ছিলেন মালয়েশিয়া? এটা ভালো আছো আর তার খবর ঘুরতে কি গেছিলেন? কি? তার দেয়া মালয়েশিয়া কতদিন সফরে গেছিলেন? আসসালামু আলাইকুম। কতদিন সফরে ছিলেন মালয়েশিয়া? দেয়া মালয়েশিয়া আমি এমনি মনে যাক, আয়া পড়ে। এই তো কাহিনী। আমি চলে যাবো, নাকি? আদা। দেয়া মালয়েশিয়া আমরা আবার লই দেন, কাজ বাসুরি লই গেলে। আমি কথা কইতে চাইছি আপনাকে। তো কিসে বলে বেড়াতে মাসাজ করতেছি আপনাদের।